সব মুহূর্তে সব সময়ে সেই অমৃত তত্ত্ব আছে। সেই অমৃত তত্ত্বকে কোথায় পাবো? কেন চাইতে হবে? আমাকে বুদ্ধি খাটাতে হবে, মেধা খাটাতে হবে, কান দিতে হবে। কি বলে চাইব? यो ब्रह्माणं विदधाति पूर्वं यो वै वेदांश्च प्रहिणोति तस्मै तम्मदेवम् आत्मबुद्धि प्रकाशं मुमुक्षुर्वै शरणमहं प्रपद्ये। এই করলেই কি মেধা পাওয়া যাবে, নাকি আর কোনো শর্ত আছে? নিশ্চয়ই শর্ত আছে। শর্ত সহজ করে আমাদের জন্য বলে দিয়ে গেছেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু। কি বলেছেন? ত্রিনাদপি শুনিছেন তারৌরপি সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনিয়া সদা হরি। অর্থাৎ আবার আমাকে তৃণের মতো নিজেকে নিচু করে ফেলতে হবে, গাছের মতো নিজেকে সহিষ্ণু করতে হবে, অমানিকেও মান দিতে হবে। এই তিনটে কথা থেকে কি বোঝা গেল? তৃণের মতো নিচু আমি নিজেকে করব কখন? যখন নিজের অহংকার ত্যাগ করতে পারব। গাছের মতো সহিষ্ণু আমি নিজেকে করব কখন? নিজের যাতনাকে ত্যাগ করতে পারব। অমানিকে কখন আমি মান দিতে পারবো? যখন নিজের সমস্ত জ্ঞানের অহংকারকে আমি ত্যাগ করতে পারব। আবার সেই ত্যাগ, কারণ হিন্দু ধর্ম ত্যাগময়। কীরকম ত্যাগ এখানে মহাপ্রভু তা বলছেন না, কিন্তু ত্যাগ করে কোন পর্যায়ে পৌঁছতে হবে মহাপ্রভু তা বলে দিচ্ছেন, যা চরম ত্যাগী না হলে সম্ভবই হয় না। আমি আপনি কেউই তা হতে পারবো না। হিন্দু ধর্মে আমাদের ত্যাগী হতেই হয়, কারণ সনাতন ভগবান স্বয়ং ত্যাগের রাজা। ভগবত দ্রষ্ট ঋষিরা ভগবানেরও সংজ্ঞা দিয়ে গেছে। কি বলেছেন? ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্যের যিনি অধীশ্বর তিনিই ভগবান। ভালো করে আরেকবার শুনুন। ভগবানকে ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্যের যিনি রাজা তিনিই ভগবান। প্রথম পাঁচটি পেয়েও তিনি বৈরাগ্যের রাজা, ত্যাগের রাজা, ত্যাগের শেষ কথা, তাই তিনি ভগবান। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন ভগবানের আশ্রয় পেতে ত্যাগই আমাদের একমাত্র উপায়। এই ত্যাগই ধর্মের প্রাণ, ধর্মের অস্তিত্ব, হিন্দু ধর্মের শক্তি। তাই আরেকবার শ্রী চৈতন্য মহাপ্রভুর কথাটা মনে করি। ত্রিনাদপি শুনিছেন তারৌরপি সহিষ্ণুতা অমানিনা মানদেন কীর্তনিয়া সদা হরি। এখন যদি মনে হয় এই হরিকে, যিনি আমাদের সমস্ত কিছু হরণ করেন, অর্থাৎ আমাকে ত্যাগ করতে সাহায্য করেন, তিনিই হরি, যার আকর্ষণে আমরা অন্য সব কিছু ভুলে হারিয়ে ফেলি, কেবল তাকেই খুঁজি, তিনিই বিষ্ণু, তিনিই হরি। আবার কি বলছেন মহাপ্রভু? তিনি বলছেন চেত দর্পণ মার্জনং ভবমহা দাবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যা বধূ জীবনম आनंदम बुद्धिवर्णं प्रतिप्रदम पूर्णामृता स्वादनम सर्वात्म स्नपनं परं विजयते श्रीकृष्ण संकीर्तन। चित्तरूप दर्पण मार्जनकारी সেই শক্তিকে জাগরণ করতে হবে ত্যাগের মাধ্যমে। কিভাবে? সর্বক্ষণ শ্রীকৃষ্ণ সংকীর্তনের মধ্যে দিয়ে। আবার একটা নতুন নাম এলো, ভগবানের পরে বিষ্ণু, বিষ্ণুর পরে হরি, হরির পরে শ্রীকৃষ্ণ। এই শ্রীকৃষ্ণকে উত্তর, যিনি আমাদের সব কিছুকে আকর্ষণ করে নেন, তিনিই শ্রীকৃষ্ণ। যার আকর্ষণে আমরা অন্য সব কিছু ভুলে কেবল তাকেই খুঁজি, তিনিই হরি, তিনিই শ্রীকৃষ্ণ। গোপাল তাপনী উপনিষদ বলে একটা উপনিষদ আছে, তাতে পরিচ্ছন্নভাবে প্রশ্ন উত্তরে বলা আছে ক পরমদেবা কুত মৃত্যুর বিভ্রেতি কস্য বিজ্ঞানেন অখিলং বিজ্ঞাতং ভাতি কেনেদং বিশ্বং সংসারতিতি। পরম দেবতা কে? যাকে মৃত্যুও ভয় পায়। কে অখিল বিজ্ঞানের ধারক বাহক? এ বিশ্ব সংসার কার নিয়ন্ত্রণে চলছে? সেখানে উত্তর তৃতীয় শ্লোকে দেয়া আছে। সো তদুবাচ ব্রাহ্মণ কৃষ্ণ বৈ পরমং দৈবতং। ভগবান শ্রীকৃষ্ণ হলেন সেই পরম দেবতা। আমরা চৈতন্য চরিতামৃত থেকে পাই
सर्व कारण प्रधान कृष्ण कृष्ण सर्वधाम कृष्णेरी शरीर सर्व विश्वर विश्राम स्वयं भगवान कृष्ण कृष्ण सर्वाश्रय परम ईश्वर कृष्ण सर्वशास्त्र कय श्रेयांग श्रीमुख जेई करे दर्शन तार पाप क्षय হয় পায় প্রেম ধন अपना लुकाइते कृष्ण सदा যত্ন করে तथापि তাহার ভক্ত জানে তাহারে सर्वैश्वर्य परिपूर्ण स्वयं भगवान सर्व अवतार सर्व कारण प्रधान। अर्जुन श्रीकृष्ण के श्रीकृष्ण भगवान रूपे दर्शन करे कि बोलছেন